3.1 মানে 3.1 বুঝছো? শুধু 3.1 শুরু করবো। আচ্ছা ক, একের ক দেখো কি দেওয়া আছে, একের ক হলো 2a প্লাস 3b, তাই না? 2a প্লাস 3b। এটা আমার কি নির্ণয় করতে হবে বলতো? বর্গ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। আচ্ছা বর্গ কীভাবে নির্ণয় করি? বর্গ জিনিসটা কি বলতো? এই যে আমরা এত কি করে আসতেছিলাম, এই স্কয়ার করে আসতেছিলাম না, এর উপর স্কয়ার করতাম, তাই না ভাইয়া? এই যে a প্লাস বি হোল স্কয়ার বলতাম না? স্কয়ার মানে কি? স্কয়ার বাংলায় বর্গ, বুঝছো? এই যে SQUAR স্কয়ার, এটা বাংলা কি বলতো ভাইয়া? এটা বাংলায় হলো বর্গ, বুঝছো? এই যে আমরা স্কয়ার করতাম না, এটাই হলো বর্গ, বুঝতে পারছো? দেখি বর্গ। আচ্ছা দেখো, তাহলে আমার কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমার সর্বপ্রথম কাজ কি বলতো? এই রাশির উপর একটা স্কয়ার দিয়ে দেওয়া না, বলতো? স্কয়ার দিয়ে দেওয়া না? স্কয়ার দিলে কি আমার কি হয়ে যাচ্ছে বলতো? বর্গ হয়ে যাচ্ছে না? আচ্ছা দেখো, তাহলে স্কয়ার, তাহলে আমরা দেখো তো এখানে কি সূত্র পড়ছে, দেখো তো সূত্র পড়ছে না? a প্লাস বি হোল স্কয়ার, তাই না? এটাকে যদি আমরা কি ধরি? a ধরি, এটাকে প্রথম ইয়ারকে কি ধরি? a ধরি। আর এই রাশিটাকে কি ধরি? b ধরি। দেখো তো a প্লাস বি হোল স্কয়ার, তাই না? কি আসে? a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি দেখো তো? আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি জানি বলো তো ভাইয়া? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? এটা জানি না ভাইয়া? এটা জানি না বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কার সূত্র? a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে বসাও। a স্কয়ারের বদলে এখানে কি আছে বলো তো? এর বদলে এখানে কি আছে? 2a আছে, তাই না? 2a আছে। আর বির বদলে কি আছে ভাই বলো তো? 3b আছে, তাই না? 3b আছে। তাহলে এর বদলে 2a বসাও, তাহলে কি আসবে ভাই বলো? 2a স্কয়ার প্লাস 2 ইন্টু এর বদলে কত আছে? 2a, তাই না? এই যে 2a। আর বির বদলে কত আছে ভাই বলো তো? 3b আছে না? এই দেখো 3b প্লাস, আর সমস্যা কি আসবে ভাই বলো তো? 3bর উপর স্কয়ার, বুঝতে পারছো? সেম জিনিস, বুঝছো? এই যে এইভাবে আসে, ঠিক আছে? এই দেখো এখানে না করে এখানে করাতে, ঠিক আছে? দেখো তাহলে কত আসতেছে ভাই বলো তো? দেখো তো 2a স্কয়ার, 2 মানে 2 এর উপর স্কয়ার করলে কত হয়? স্কয়ার মানে কি বলতো ভাইয়া? এই যে কোনো কিছুকে মনে করো স্কয়ার করলা, a এর উপর স্কয়ার করলা, এটা তাহলে তো কয়বার গুণ হবে বলো তো? 2 বার গুণ, a গুণ a, তাই না? তাহলে এটা যদি 2 এর উপর স্কয়ার হয়, তাহলে 2 কয়বার গুণ বলো তো ভাইয়া? 2 বার গুণ, 2 গুণ 2। যদি 2 এর উপর 3 থাকতো, পাওয়ার কত থাকতো? 3 থাকতো, তাহলে 2 কয়বার গুণ? কয়বার গুণ বলো? কয়বার গুণ? 3 বার গুণ, ঠিক আছে? 2 গুণ 2 গুণ 2। যদি 4 বার থাকতো তাহলে কি লিখতে হবে বলতো? 4 বার থাকলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, বুঝতে পারছো? বুঝছো? ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমার এখানে কি আছে বলতো? 2 এর উপর স্কয়ার আছে না? এই যে 2 এর উপর স্কয়ার আছে না ভাই বলতো? 2 এর উপর স্কয়ার আছে না? তাহলে কি 2 কয়বার গুণ? 2 বার গুণ, 2 বার গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 হয়। দেখো 4a স্কয়ার প্লাস এই পাশে কি আসলো বলতো ভাইয়া? এই দেখো 2 2 আর 3 গুণাকার আছে না? 2 দুগুণ 4, 3 4 12, কত আসে? 12 আর a আর b গুণাকার আছে না? এই যে ab প্লাস, আর এই পাশে কি আছে ভাই বলতো? 3 এর উপর স্কয়ার। 3 এর উপর স্কয়ার মানে কি বললাম আমি? একটার উপর কোনো কিছুর উপর যত পাওয়ার থাকে ততবার গুণ হয়। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কি? 3 কয়বার গুণ? 2 বার গুণ। 2 বার গুণ করলে কত আসে? 3 3কে 9 আসে। কত আসে? 9। তারপরে b এর উপর স্কয়ার মানে b স্কয়ার, বুঝছো? এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা একের ক দেখে ফেললাম। এখন দেখো খ নম্বর, দেখো ভাই কি বলছে? খ নম্বর দেখো, খ কি বলছে দেখো? এক্স স্কয়ার প্লাস 2y স্কয়ার, 2y স্কয়ার, ঠিক আছে? এটা কি করতে হবে? আমাদের বর্গ নির্ণয় করতে হবে। বর্গ করলে আমরা কি করতে হবে বলতো? একটা স্কয়ার দিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে আমরা কি করবো? এই যে প্রথম রাশিটাকে কি ধরবো? a ধরবো, আর পুরো রাশিটাকে পুরাটাকে ধরতে হবে, বুঝছো? নিচের টুকুটা, এই পুরাটা মিলে আমার কি বলতো ভাইয়া? b। এই পুরাটা মিলে আমার কি বলতো? a, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এখানে কিসের সূত্র বলছে বলতো? দেখো a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে? কোন সূত্র? a প্লাস বি হোল স্কয়ার। এটা সূত্র আমরা কি জানি বলতো? a প্লাস বি হোল স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আর a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি হয় বলতো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আচ্ছা তাহলে দেখো আমার এই সূত্র পড়ছে, এই সূত্র বলতে কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে কি a স্কয়ার এর বদলে কি আছে বলতো? এর বদলে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার a লেখো, এর উপর স্কয়ার, ঠিক আছে? প্লাস 2 ইন্টু a আমার কত বলতো ভাই? a আমার এখানে a কত আমরা ধরছি বলতো? এই x স্কয়ার। আর b আমার কত বলতো? b ইজ ইকুয়াল টু 2/y স্কয়ার, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমার a কত? a হলো x স্কয়ার ইন্টু b আমার কত ভাই বলতো? 2/y স্কয়ার না? এই যে 2ab হয়েছে, এই দেখো মিলছে, দেখো a স্কয়ার মানে কি? এই যে x স্কয়ারের উপর স্কয়ার, তারপরে 2 সূত্রে 2 ইন্টু a এর মান কত বলতো? x স্কয়ার। আর b দেখছো, b এর মান কত? 2/y স্কয়ার, কত? 2/y স্কয়ার। আর শেষে কি আছে ভাই বলতো? প্লাস b স্কয়ার না? এই প্লাস b স্কয়ার, b মানে কত? 2/y স্কয়ার লেখো, তার উপর কি ভাই বলতো? হোল স্কয়ার না?
বুঝতে পারছো? এই বুঝে গেছি, ঠিক আছে। আর দেখো এই স্কোয়ার স্কোয়ার সবসময় কী হয়, পাওয়ার সবসময় কী হয় জানো, গুণ হয়। পাওয়ার সবসময় কী হয় জানো, গুণ হয়। দেখো মনে করো এখানে যদি আমরা লিখি এই এ একটা পাওয়ার, এর উপর এই স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার দেওয়া আছে, তাহলে দেখো পাওয়ার কত ভাই বলতো, এটারও 2 পাওয়ার, এটারও 2 পাওয়ার। তাহলে দেখো পাওয়ার সবসময় কী হয়, গুণ হয়। তোমাকে বলছি গুণ হয়, তাহলে এটা কত আসবে, 2 2 দুগুণে কত হয়, 4 হয়, তাই না? 4 হয়, ঠিক আছে। এটা যদি তোমার হলো এরকম থাকতো a⁻3, তার উপর 6 আছে, তাহলে কত দিয়ে গুণ করতে বলো তো, এই যে দেখো পাওয়ার গুণ করে দাও। তাহলে আমার কি আসতো, এ বেসটা লিখবা, লিখে তখন তোমাকে সূচক করাবো, তখন বুঝতে পারবে ভালো মতো, বুঝছো? আচ্ছা এখন এটা মাথায় রাখো, পাওয়ারগুলো সবসময় কী হয়, গুণ হয়। কার গুণ হয়, পাওয়ার কী হয়, গুণ হয়। তাহলে দেখো এই দেখো 3 3 6 কত আসে ভাই বলতো, 18, কত আসে 18, ঠিক আছে। যদি এর পর এ বলতে এখানে কত আছে, মনে করো এখানে কত এক্স স্কোয়ার, এক্স আছে, এক্সের উপর কত আছে, এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ার আছে, তাই না? দেখো তো, তাহলে আমরা কী করবো, এই যে এক্স বেসটা লিখবা, লেখার পরে এই যে পাওয়ারগুলো গুণ করে দেবো, 2 2 4, বুঝতে পারছো? ঝামেলা হবে আর কথা না, ঠিক আছে। চলো সামনে আগে, তাহলে আমরা পাওয়ার এখানে কি আছে, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তার মানে কত, এক্স টু দি পাওয়ার কত, 2 2 4, বুঝতে পারছো? 4 প্লাস দেখো এখানে কি আসে ভাবে তো, এই যে 2 আর 2 2 2 কত হয়, 4 হয় না? দেখো তো এই শুধুমাত্র এই 2 আর 2 কি শুধুমাত্র এটা, এই দুটোই গুণ হবে না, কারণ কি আমার হলো সংখ্যাগুলো গুণ করবা, আর তোমার হলো এই যে তোমার হলো চলকগুলো গুণ করবা, বুঝছো? চলকগুলো গুণ করবা, তাহলে দেখো ইন্টু, তাহলে এখন কি থাকলো, উপরে কি থাকলো ভাবে বলতো, এই যে উপরে এক্স স্কোয়ার আর নিচে ওয়াই স্কোয়ার থাকলো না, এই যে এটা কি নিচে না, ওয়াই স্কোয়ারটা নিচে, তাহলে এক্স স্কোয়ার 4x স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই যে 4 কীভাবে আসলো, এই 2 এর সাথে এই 2 গুণ করে, ঠিক আছে। আচ্ছা প্লাস আর এই পাশে কি আসতে হবে বলতো, উপরে 2 আছে, 2 এর উপর স্কোয়ার মানে কত, কোনো কিছুর স্কোয়ার মানে আমি কি বলছি, 2 বার গুণ, তাহলে 2 এর উপর 2 গুণ করলে কত হয়, 2 এর উপর স্কোয়ার মানে কত ভাবে বলতো, 2 বার গুণ, 2 ইন্টু 2, তাহলে কত আসে, 2 2 4, তাই না? তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 4, আর নিচে ওয়াই স্কোয়ার কিন্তু নিচে আছে, তাই না ভাইয়া? এই দেখো নিচে আমরা টান দিয়ে দিলাম, একটা ভাগের চিহ্ন দিয়ে দিলাম নিচে, আর এই যে দেখো ওয়াইয়ের উপর পাওয়ার 2, তাই না? ওয়াইয়ের উপর পাওয়ার 2 কত আসে বলো, ওয়াইয়ের উপর পাওয়ার 2 করলে ওয়াই স্কোয়ার আছে, তার উপর আবার স্কোয়ার, তাই না? তাহলে কত, ওয়াই লিখবা, আর পাওয়ারগুলো আমি কী বলছি, 2 2 4, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা তাহলে আমার কি চলে আসবে, 4 ভাগ ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই যে অ্যান্সার, তাই বুঝছো, একবারে ইজি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ভাইয়া গ নাম্বারটা পারবা, চলো একটা প্লাস দেখালাম, এবার একটা মাইনাস দেখাই, ঠিক আছে। প্লাস দেখালাম, এবার কি দেখাবো, মাইনাস, ঠিক আছে। কি দেখাবো, মাইনাস, অন্য কিছু না কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেখো গ নাম্বার কি, দেখো গ নাম্বারে কি আসে ভাবো তো, 4y মাইনাস 5x, তাই না? 4y মাইনাস 5x, তার উপর স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। কি করে দিলাম, তার উপর স্কোয়ার করে দিলাম। আচ্ছা দেখো স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে এখন কি দেখো তো, এতক্ষণ কিসের সূত্র পড়ছিল, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কারণ কি দেখো আর এখানে কি আছে, মাইনাস আছে না মাঝখানে, তাহলে কোন সূত্র পড়বে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। আচ্ছা তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখি সব ঠিকঠাক, হ্যাঁ এটা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কীভাবে বলো তো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? চলো তাহলে আমার কি, এই যে প্রথমটাকে এই মাইনাসের এই পাশেরটাকে কী ধরবা, এ ধরবা, আর এই মাইনাসের এই পাশেরটাকে কী ধরবা, বি ধরবা, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের কত বলতো, এই আমাদের 4y, বি আমাদের কত হয় বলতো, 5x, কি আসে বলতো, 5x, বুঝতে পারছো? আচ্ছা তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে বসায় দাও, এই যেরকম সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর বদলে এখানে কত আছে, 4y আছে, তাহলে 4y তারপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু সূত্র 2, বুঝছো, এই যে সূত্র 2 এ বি, তাই না? এ বি, তাহলে এ আমার কত, 4y, তাই না ভাই? এ আমার 4y, বি আমার কত, বি আমার 5x, তাই না? 5x প্লাস তোমার কি ভাবে কত, এই যে বি এর উপর স্কোয়ার প্লাস কত, বি এর উপর স্কোয়ার, তাহলে বি আমার কত, 5x, তাই না? এই যে 5x তার উপর স্কোয়ার, বুঝতে পারছো? এটা আমি সূত্র ফেলালাম, কিছু করি না, কি করছি ভাবে বলতো, সূত্র ফেলালাম, কি করলাম, সূত্র ফেলালাম, পারবা না? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী ভাবে বলতো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করবো এখন, এই দেখো 4 এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার আছে, তাই না? 4 এর উপর স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার মানে তোমাকে একটু আগে বললাম, কোনো কিছুর উপর স্কোয়ার মানে কি বলো তো, ওটা যতগুলো পাওয়ার থাকবে ততগুলো গুণ, তাহলে 4 এর উপর 2 আছে, তাহলে 4 পাইবার গুণ 4 ইন্টু 4, তাই না? তাহলে কত আসে, 16, তাই না? 4 ইন্টু 4 মানে কত, 16, ঠিক আছে। এই দেখ তাহলে আমি কি লিখতে পারি, 4 4 16, ঠিক আছে। আর এই যে ওয়াই এর উপর স্কোয়ারটা আছে, ওয়াই তো আর চলো ওয়াইকে আর তো ভাঙাতে পারবো, ওয়াই ইন্টু ওয়াই লিখবা, ওয়াই ইন্টু ওয়াই লেখার দরকার নেই, এই ওয়াইকে চলকগুলোকে সবসময় এরকম করে লিখবা, ঠিক আছে। কারণ কি আমরা তো জানি না মান জানি, এই চলক জিনিসটা কি, এই যে এক্স ওয়াই তারপরে জেড যত এ বি সি ডি এগুলো দেখতেছ, এগুলো কী ভাবে বলো তো, এগুলো হলো চলক। চলক মানে কি,
যাদের মান পরিবর্তনশীল, আমি ইচ্ছা মতো হতে পারে, এর মান কত হতে পারে, 10 হতে পারে, এর মান 5 হতে পারে, এর মান গরু হতে পারে, এর মান ছাগল হতে পারে, এর মান তুমি হইতে পারো, বুঝতে পারছো? কিন্তু ফিক্সড মানগুলো দেখো তো, 2 কি ফিক্স না? বা ধ্রুবক যেগুলাকে বলি আমরা ধ্রুবক মানে কি বলতো, যাদের মান পরিবর্তন হয় না। তোমার হলো আমাদের কয়টা বলতো, একটা হলো ধ্রুবক, কি বলতো, ধ্রুবক, আর এটা কীভাবে বলতো, চলক, ঠিক আছে? চলক, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, বুঝছো? তোর কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে কি? সব মানে কি স্থির থাকে না ভাই, স্থির থাকে, তার মানে কি বলতো, যার মান চেঞ্জ হয় না। তাকে 2 এর মান কি তুমি কখন চেঞ্জ করতে পারবা? 2 তো 2, 3 তো 3, তোমার 5 তো 5ই, তাই না? এগুলো চেঞ্জ করতে পারবা না। কিন্তু এই যে এর মান তুমি ইচ্ছা মতো বসাইতে পারো, তুমি যে এর জায়গায় 2 বসাইতে পারো, তখন হলো এক্স এর জায়গায় তোমার যা কিছু হইতে পারে, এক্স এর মান 10, 12, 40, 50, 60, 70, 80, 90, 100 যা কিছু হইতে পারে, বুঝছো? তার মানে কি, এদের মান কি পরিবর্তনশীল। এই যে তোমার এক্স, তারপরে ওয়াই, যা কিছু থাকে, বুঝছো? এগুলা তোমার হলো পি কিউ, যা কিছু থাকে, বুঝছো? যা কিছু দেওয়া থাকবে কোশ্চেনে, এগুলোর মান তুমি চেঞ্জ করতে পারবা, বুঝছো? এগুলোর মান কি করতে পারবা? চেঞ্জ করতে পারবা, আমার ইচ্ছা মতো নেওয়া যাবে, বুঝছো? আর কিন্তু ধ্রুবকের মান কি কখনো চেঞ্জ হবে না, নন চেঞ্জেবল, বুঝছো? নন চেঞ্জেবল তার মানে কি, তুমি চেঞ্জ করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ধ্রুবক আর চলক বুঝছো? ঠিক আছে। আচ্ছা কইছিলাম আমরা, এই যেখানে ছিলাম, তাই না? দেখো এই দেখো, এখন কি করবো, সংখ্যাগুলো গুণ করবো। হ্যাঁ দেখো, সংখ্যা কত আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, তার 2 দুগুণ 4 দুগুণ 8, 8 5 কত, 50 40, মাইনাস তো ছিল সূত্রের -40, আর এই যে চলকগুলো গুণ করো। আমরা ধ্রুবকগুলো গুণ করলাম আর চলকগুলো গুণ করলাম, বুঝছো? তাহলে দেখো গুণ করো, এক্স আর ওয়াই গুণ করলে এক্স হয়, সিম্পল, বুঝছো? আর প্লাস, এবার দেখো 5 এর উপর স্কোয়ার, তার মানে কি 5 কয়বার গুণ, 2 বার গুণ, 5 2 বার গুণ করলে কত হয়, 5 5 25 হয়, বুঝছো? 25 আর এক্স এর উপর স্কোয়ার মানে এক্স, বুঝতে পারছো? এই যে অ্যান্সার চলে আসে, ঠিক আছে, বুঝছো? এই যে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এটা বর্গ করলাম, বুঝছো? আচ্ছা দেখো, তোমার ঘ নাম্বারটা কি হোমওয়ার্ক বাসায় করবা, ঠিক আছে? এটা কি সেম সূত্র মনে করবে, বুঝছো? কি করবে, সেম সূত্র, দেখো সেম সূত্র না? আমরা কি করছি, ঘ নম্বরে 4y - 5x এটা করলাম, আর এটা কি সেম জিনিস, দেখো 5x² - y, এই যে এটা কি ধরবা এ, এটাকে ধরবা বি ধরে এটার উপর স্কোয়ার করে দিবা, ঠিক আছে? স্কোয়ার করবো, হোমওয়ার্ক। আচ্ছা হোমওয়ার্ক করে কোথায় দিবা বলো তো? হোমওয়ার্ক করে আমার একটা গ্রুপ আছে, তোমার হলো ফিল ফিজিক্স গ্রুপ, ফেসবুকে তুমি সার্চ দাও, তাহলে পেয়ে যাবা। তুমি ওখানে হোমওয়ার্কগুলো পোস্ট করতে পারো, ঠিক আছে? বা তুমি আজকে ক্লাসের যে নোটটা সেটা তুমি পোস্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, পরে কি আছে ভাই বলতো, এইবার আসলে 3টা রাশি নিয়ে তোমার হলো যোগ বিয়োগ গুণ ভাগ যত কিছু আছে, তাই না? দেখো এতক্ষণ আমরা কি করতেছিলাম, 2টা রাশি না, এতক্ষণ কি ছিল, এই যে এটা একটা রাশি, এটা একটা রাশি, এইটা একটা পদ, এটা একটা পদ, এই 2 পদের করতেছিলাম না? এখন কত পদ আসছে বলো তো? 3 পদ আসছে, তাই না? এই দেখো 1 2 3, হ্যাঁ 3টা পদ আসছে, তাই না? হ্যাঁ আচ্ছা, 3 পদেরগুলো কীভাবে করবো চলো দেখি। তোমার হলো ও নম্বর, ঠিক আছে? ও নম্বর কত, 3b - 5c, ঠিক আছে? তারপরে কত আছে, -2a, তাই না? আচ্ছা এই জিনিসগুলোকে ভাই বলো তো, এতক্ষণ আমরা কী করতেছিলাম, এটা স্কোয়ার করবো, তাই না? এটা কী করবো, স্কোয়ার করবো। এতক্ষণ কী করতেছিলাম, 2টা ছিল, তাহলে কী করছি বলো তো, a + b হোল স্কোয়ার, মানে একটাকে এ ধরছি, একটাকে বি ধরছি, ঠিক আছে? কিন্তু এখন 3টা কী করা যায়? আচ্ছা তাহলে কী করা যায় দেখো, আমি যদি দেখো তো এই পোর্শনটুকু পুরোটাকে, এই যে এই এতটুকুকে আমি যদি তোমার হলো এ ধরে নিলাম, আর এই এতটুকুকে আমি কী ধরে নিলাম, হ্যাঁ বলো তো, বি ধরে নিলাম, ধরে নিতে পারি না দেখো তো, পারি না? সত্যি পারি, ঠিক আছে। যদি আমি এ ধরে নিই, তাহলে আমার সূত্র কী বলবে বলতো, সূত্র আমার এটা কোন সূত্র বসছে দেখো তো, এই যে মাইনাস মাঝখানে a - b হোল স্কোয়ার, তাই না? a - b স্কোয়ার সূত্র কি বলতো, a² - 2ab + b স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে কি, এর বলো কী ধরছো তুমি, এবার বলো তো, এ কে ধরছো হলো 2টা রাশি মিলে একটা এ ধরছো, ঠিক আছে? 3b - 5c, ঠিক আছে? আর বি ধরছে কত ভাই বলতো, 2a, তাই না? বি ধরছে কত, 2a না? 2a কে তুমি বি ধরে নিছো, ঠিক আছে? আচ্ছা ধরে নিলে আমার কি আসে বলতো, সূত্র ফেলাও, তোমার হলো 3b - 5c তার উপর স্কোয়ার, দেখো স্কোয়ার লিখছি, a² - 2ab, ঠিক আছে? এই যে সূত্রের -2 × a আমার কত ভাই বলতো, 3b - 5c, আর বি আমার কত ভাই বলতো, 2a, তাই না? এই যে 2a প্লাস আমার বি স্কোয়ার, তাই না? এই যে a স্কোয়ার আমি লিখছি না, এই যে a² - 2 × এই যে এটা আমি কি ধরছি, এ ধরে নিছি, এটা কি বি ধরে নিছি, তাই না? এই যে 2 × ab + b স্কোয়ার আমার কত ভাই বলতো, 2a, তাই না? কত, 2a তার উপর স্কোয়ার, ঠিক আছে? বুঝছো? এই যে যখন 3 পদ বা 4 পদ থাকবে, তখন কি 2বার করে সূত্র ফলাইতে হয়, বুঝছো? এই যে দেখো
একবার সূত্র ফেলাইছি না। এখন দেখো তো এখানে কি আরেকবার সূত্র পড়বে না ভাই বলো তো? দেখো তো একটু ইজি জিনিস, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আরেকবার সূত্র পড়ছেন, দেখো তো এই যে এটা কি এ, এটা কি বি, এ আর বি, এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? আমরা এই যেটা এরকম করে আসছি না, এ মাইনাস বি দুই পদেরগুলো বর্গ করে আসছি না একটু আগে তো করে দেখলাম, ঠিক আছে। এখন করতে পারবো না, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি আসছে ভাই বলো তো? 3b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু তোমাদের 3b ইন্টু 5c, মাইনাস 5c আবার বসানো জানো, এটা কিন্তু এটাকেই বি ধরছি, 5c কে মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, বুঝছো? আচ্ছা দেখো তাহলে প্লাস 5c তার উপর স্কয়ার, এই যাবে এই পোর্শনটুকুর কি করে দিলাম, ভাঙিয়ে দিলাম, বুঝছো? যখনই তোমার 3 পদ বা 4 পদ থাকবে তখন কি তোমার 2 বার করে সূত্র ফেলাইতে হবে, বুঝছো? ঠিক আছে, একবারে ইজি জিনিস, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এখন দেখো এই পোর্শনটুকু আমার শেষ, এখন কি এই পোর্শনটুকু আছে না, এটা এখানে গুণ করে যোগ বিয়োগ করে ভাগ হলো, আমরা কি করে দেবো, ভেঙে দিই। চলো দেখো তো এই যেখানে কি আছে ভাবো তো, এই যে সংখ্যাগুলো গুণ করো, 2 ইন্টু 2 মানে কত বলো তো? 2 ইন্টু 2 মানে কত, আমি এটা নিচে লিখতেছি, ঠিক আছে। এই যে মাইনাস 4, 2 ইন্টু 2 মানে কত, 2 এ 2 4, 4 আর এই পাশে কি ছিল, এ ছিল, এই যে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসে এই যে 3b মাইনাস 5c যা ছিল তাই লেখো, আর প্লাস 2a স্কোয়ার, 2a স্কোয়ার মানে কত ভাই বলো তো? তুমি একবার লিখতে পারবো না, দেখো তো 2 এর উপর স্কোয়ার মানে কত, 2 বার গুণ, তাহলে কত আসে 4, আর এর উপর স্কোয়ার মানে এই, বুঝছো? ঠিক আছে, এখন দেখো পুরোটা ভেঙে দাও। 3 এর উপর স্কোয়ার মানে কত ভাই বলো তো? 3 2 বার গুণ, 3 2 বার গুণ করলে কত হয়, 3 3 9, কত আসে 9, 9b স্কোয়ার মাইনাস, দেখো তো এখানে কি সংখ্যাগুলো গুণ করো, 5 3 আর 2 গুণ করলে কত আসে, দেখো তো 2 আর 3 গুণ করলে কত হয়, 3 গুণ 6, 6 আর 5 5 6 30, কত আসে 30 বিসি, তাই না? আর এই পাশে দেখো তো প্লাস 5c স্কোয়ার, কারণ দেখো তো 5 এর 5 এর উপর স্কোয়ার আছে, সি এর উপর স্কোয়ার আছে, 5 এর উপর স্কোয়ার মানে কত ভাই বলো, 5 2 বার গুণ মানে কত, 25 সি স্কোয়ার, আর এই পাশে দেখো মাইনাস, এখন এটা গুণ করে দাও, এই দেখো মাইনাস 4 এ মাইনাস প্লাস 3b, তাই না? প্লাস মাইনাস কিছু নাই মানে কি বলো, সামনে কি আছে বলো তো, প্লাস আছে না? আচ্ছা সামনে কি আছে, প্লাস আছে, তাহলে দেখো তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, আর দেখো সংখ্যাগুলো গুণ করবা আর তোমার হলো চলকগুলো গুণ করবা, ঠিক আছে। তাহলে কি 3 4 12, কত আসে 12, 3 4 12, আর চলকগুলো গুণ করলে তোমার হলো এবি আসে, বুঝতে পারছো? এবি। আবার দেখো তো এমকে মাইনাসে প্লাস, মাইনাসে কি আসে, প্লাস 4a, সরি প্লাস 4 আর কি করতে গুণ করবো বলতো, 4 আর দিয়ে 5 6 গুণ করবো না, তাহলে কত আসে 4 5 20, ঠিক আছে, 4 5 20 তোমার হলো এসি, বুঝতে পারছো ভাইয়া? দেখো আমি কি করলাম, এই 4 এ দিয়ে 3b কে গুণ করলাম, 4 এ দিয়ে 5c কে গুণ করলাম, তাই না? দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে কি আমি গুণ করতে পারি না? দেখো কি করলাম, তাহলে 4 এ দিয়ে 3b কে গুণ করো, এই দেখো 4a ইন্টু 3b, তাহলে কি আসে ভাবো তো, 3 4 12, কত আসে 12, আর এ আর বি গুণ করলে এবি, বুঝতে পারছো? সেম ভাবে দেখো 4a আর 5c গুণ করো, 4a ইন্টু 5c, ঠিক আছে। তাহলে দেখো 4 5 কত আসে ভাবো তো, 20, আর সিম্পলি তুমি হলো ইয়েগুলো করে দাও, এস, দেখছো? ঠিক আছে, ধ্রুবকগুলো গুণ করে দাও আর চলকগুলো গুণ করে দাও, ঠিক আছে। আর যা তুই যা। তাহলে ভাই দেখো এই যে, তাহলে এই যে আমরা গুণ করে দিলাম, আর শেষে কি থাকলো 4a স্কোয়ার, এই শেষ, আমাদের শেষ, বুঝছো? বুঝতে পারছো? এটাই আমাদের অ্যান্সার, পারবো না ভাইয়া? তাহলে আমরা সর্বপ্রথম কি করলাম দেখো তো, আমার যেহেতু 2 পদ এতক্ষণ বর্গ করতেছিলাম, এখন কয় পদ আসছে, 3 পদ আসছে, তো 3 পদ আসলে কি করবো, তোমার হলো যে কোনো 2টাকে এক পদ ধরে নিব আর একটাকে আলাদা পদ ধরে নিব, ঠিক আছে। তো 4টা থাকলে কি এই পাশে 2টা, এই পাশে 2টা, এই পাশে 2টা, এই পাশে 2টা, তাই না? আচ্ছা দেখো তোমার হলো এই পাশে 2টা, এই পাশে 2টা, তখন কি করবা, 4টা থাকলে এই পাশে 2টা, এই পাশে 2টা, এই পাশে একবার সূত্র পড়বে, এই পাশে একবার সূত্র পড়বে, ঠিক আছে। 4টাটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা কত পেলাম, দেখো যেহেতু আমার 3 পদ আছে, এই 2টা পদকে এক পদ ধরে নিলাম আর এটাকে আরেক পদ ধরে নিলাম, ধরার পরে তাহলে আমার কত আসতেছে বলতো, এটাকে আমরা সূত্র ফেলাইছি, তাহলে a স্কোয়ার, এটা কোন সূত্র পড়তেছে বলতো, এটাকে a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, এখানে যদি প্লাস থাকতো কোন সূত্র পড়তো, a প্লাস b হোল স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা a কে ধরছি কত, a ধরছি 3b মাইনাস 5c আর b ধরছি 2a, তাই না? তাহলে আমরা সূত্র ফেলাই দেয় a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কি 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সূত্রের 2, বুঝছো? এই যে সূত্রের 2, a আমার কত বলতো, a আমার 3b মাইনাস 5c, আমার b কত ভাবে বলতো, b হলো 2a, ঠিক আছে, আর প্লাস b স্কোয়ার, তাহলে b স্কোয়ার মানে কত, 2a এর উপর স্কোয়ার, বুঝছো?
পারছো? আচ্ছা দেখ, তারপর দেখো আমি কি করলাম, এই পোর্শনটুকু থাক। এখন দেখো তো এই পোর্শনটুকু আরেকবার সূত্র পড়ছে না ভাই বলো তো? এই পোর্শনটুকু আরেকবার সূত্র পড়ছে না? দেখো তো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমার কত আসে বলতো? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এই যে এ স্কয়ার মানে কি 3b স্কয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c। দেখো 3 মানে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। বি কত আমার 5c, বুঝছো? এই যে 5c স্কয়ার। আর এই পাশে প্রশ্নটুকু লেখো এখন, এই দেখো মাইনাসটা আমি ওখানে জায়গা ধরে না দেখে নিচে লিখছি, বুঝছো? আচ্ছা দেখো তাহলে কি আসে ভাই বলতো? এই যে এখন এই পোর্শনটুকু দেখো তো, এই পোর্শনটুকু থেকে এবার 2 আর 2 গুণ করলে কত আসে? 4a, তাই না? 4a আসে না? আর তোমার হলো এই যে এ তো ছিল, এই যে তোমার হলো এখানে তো সামনে বসাই দিল, আর এই যা ছিল তাই লিখলাম, যা ছিল এই যে 2 এর উপরে স্কয়ার মানে কত? 2 2 4, আর এর উপরে স্কয়ার মানে a, বুঝছো? এই সেম ভাবে এখানে গুণ করে দিলাম, ভাগ করে দিলাম, যোগ বিয়োগ করে দিলাম, শেষ, বুঝছো? আচ্ছা বুঝে গেছো? তাহলে এখন আমরা সামনের দিকে আগাই। তাহলে কি এই যে তোমার হলো 4 পদেরটা পারবে না ভাইয়া? 4 পদেরটা পারবে না? চলো চ নাম্বারটা তাহলে তোমার কি? চ নাম্বারটা হোমওয়ার্ক। এরকম 3 পদেই আছে, তুমি 3 পদ কি করে দিবা? হোমওয়ার্ক করবা, ঠিক আছে? চ নাম্বারটা তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? চ নাম্বার কি তোমার? হোমওয়ার্ক। চ নাম্বার হোমওয়ার্ক, এই যে চ নাম্বার হোমওয়ার্ক বাসায় করবা 3 পদের দিয়ে, ঠিক আছে? আমি একটা 4 পদের করে দিয়ে তারপর জ নাম্বার করে দিয়ে তোমার হলো 1 নাম্বারটা শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো তোমার হইলো ভাইয়া 6 নম্বর। দেখো 6 নম্বরে কি আছে ভাই বলো তো? 6 নম্বরে কি আছে? এই যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, বুঝছো? এই বুঝছো? কি বুঝছো? কিছুই বুঝো না? আচ্ছা দেখ 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, বুঝছো? এই যে এটা পুরো রাশির উপর আমরা কি করতে হবে? স্কয়ার করতে হবে। তোমাকে বললাম 3 পদ থাকলে যেগুলো দুটাকে একটা ধরে নিবা আর একটাকে আলাদা ধরে নিবা। এখন কয়টা আছে? 4 পদ, তাহলে ইজি হয়ে গেল। এই পাশে দুটো, এই পাশে দুটো দিয়ে দাও, শেষ। আচ্ছা দেখো তাহলে আমরা কি করতে পারি ভাই বলতো? এই যে প্রথম দুটাকে কি ধরলাম? এ ধরলাম, আর পরের দুটাকে কি ধরলাম ভাই বলতো? বি ধরলাম, তাই না? বি ধরার জন্য কি বি ধরবা, এভাবে ধরবা? তাহলে দেখো কি সাদা নিতে হবে না ভাইয়া বলতো? নাহলে কি সূত্র পড়বে? সূত্র পড়বে রে, সূত্র পড়বে। দেখো তো এখানে কি 2y মাইনাস 5z, এটা কি বি ধরবা? হ্যাঁ এটা কি বি ধরবা? এই বি ধরবা? আচ্ছা চলো দেখি বি ধরবা। দেখো তো ভাই এটাকে একটু সাদা নিতে হবে, কারণ কি ভাই বলতো? এটা মাইনাস আছে, তাই না? যদি প্লাস থাকতো তাও কি তোমার হলো এই যে যা থাকবে, যদি প্লাস থাকতো তার সমস্যা হতো না, সবগুলো যদি প্লাস হতো। আচ্ছা দেখো আমার কী করতে হবে? এই যে 2a প্লাস 3x, এটা না, এটাকে আমি ধরছি। এই যে মাইনাস কমন নয়, এখানে মাইনাস কমন হলে কি আসবে ভাই বলতো? 2y, এই যে এখানে মাইনাস হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। দেখো তো 5z, বুঝছো? এই দেখো এখন যদি তুমি এটাকে ভাঙে দাও, দেখো মাইনাস 2y প্লাস হয়েছে মাইনাস 5z, ঠিক আছে? আগেরটা ফেরত আসে না? তাহলে আমরা কি ভাঙাতে পারি না? তাহলে দেখো এই যে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু আমরা কি করে নিলাম? এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু কি করে নিলাম? এ আর বি ধরে নিলাম, বুঝছো? এ আর বি ধরে নিলাম। তাহলে দেখো তাহলে এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি বলো? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি তোমার হলো? 2a প্লাস 3x, তাই না? 2a প্লাস 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ আমার কত ভাই বলতো? এ আমার 2a প্লাস 3x, তাই না? আর বি আমার কত ভাই বলতো? 2y প্লাস 5z, তাই না? এই যে দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি আমার কত ভাই বলতো? 2y প্লাস 5z, এটার উপর হোল স্কয়ার, বুঝতে পারছো? এটার উপর হোল স্কয়ার। এখন দেখো তো এই যে দেখো এখন কি এটা একটা সূত্র পড়ছে, এটা একটা সূত্র পড়ছে না? তোমাকে বললাম না 4 পদ থাকলে কয়বার সূত্র পড়ে? 2বার সূত্র পড়ে। কয়বার সূত্র পড়ে? 2বার সূত্র পড়ে। তাহলে এখন ভাঙা দিতে পারবো না? তোমরা এই যে প্রথমটা দেখছো, প্রথমে ক নাম্বার করে দিলাম না ভাই বলতো? এই যা কিছু থাকে 2 পদের গুলো ক নাম্বার করে দিলাম না? সেম ভাবে দেখো ক নাম্বারের মতো না, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার করলে কি আসে? এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এটা ভাঙা দিবা। আবার কি বলতো? এটা ভাঙা দিবা আর এখানে গুণ করে দিবা। পারবা না? পারবা? 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 কি রে, পারবা? আচ্ছা না পারলে সমস্যা নেই, আমি করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো ভাইয়া তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মানে কি বলো তো? এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কয়ার মানে এই যে এটাকে এ ধরো, এটাকে এখন কি ধরবা? এ ধরবা, এটাকে কি ধরবা? বি ধরবা। সেম ভাবে এটাকে কি ধরবা? মনে করো যখন আমি সূত্রে ফেলাবো তখন কি এটা যখন সূত্র পড়বে তখন কি ভাবে বলতো? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাই না? বি ধরো, তাই না? আচ্ছা দেখ তাহলে একটা প্রথমে লিখে তারপর পরটা করো। আচ্ছা দেখো এটা কি ভাই? এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ আমার কত ধরছি? আমি 2a ধরছি, তাই না? বি আমার কত ধরছি ভাই বলতো? 3x, তাই না? 3x প্লাস বি স্কয়ার মানে কি? 3x এর উপর এ স্কয়ার, ঠিক আছে? 3x এর ব্র্যাকেট দিবা, কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। দেখো ওভাবে দিলে কিন্তু দেখো শুধুমাত্র x এর উপর স্কয়ার চলে আসছে, কিন্তু ব্র্যাকেট দিলে কি 3 এর উপর স্কয়ার না ভাইয়া বলতো? 3 এর উপর স্কয়ার আছে, অবশ্যই এটা দিতে হবে। আচ্ছা মাইনাস
দেখো তো এখানে কি আসে, এখানে যা আছে তাই আমরা একটু পরে লিখি, ঠিক আছে? সব একসাথে করতে গেলে ঝামেলা করবো। আচ্ছা এই সূত্র মুছে দেওয়ার মুছে দিই, এখন আর দরকার নেই আমাদের, ঠিক আছে? মুছে দিই, তাই না? দেখো তো দেখা যাচ্ছে। আচ্ছা আমরা দেখো তো ভাইয়া, তাহলে আমরা কী করতে পারি, এই যে দেখো 2 - 2 ইন্টু এটা যা আছে তাই লিখে আগে সূত্র ভাঙিয়ে দিই, ঠিক আছে? পরে সব ভাঙিয়ে দিব, ঠিক আছে? 2a + 3x ইন্টু 2y + 5z প্লাস, এই যে প্লাস বলতো এই যেটা আছে না নিচেরটা আবার ভাঙিয়ে দাও, এটা সবচেয়ে বড় ম্যাথ, বুঝছো? এই 1 নম্বরের মধ্যে, ঠিক আছে? প্লাস ভাঙিয়ে দাও, তাহলে কি আসবে বলতো, এই যে এটাকে a ধরো, এটাকে b ধরো, তার মানে কি 2y, এটাকে a উপর স্কোয়ার প্লাস, মানে কি a প্লাস b উপর স্কোয়ার সূত্র পড়ছে না? তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু আমার a কত হয় বলতো, 2y + 5z, সরি a ইন্টু b না, a ইন্টু b প্লাস 5z এর উপর স্কোয়ার। এই যে ভাঙা দিছি না ভাইয়া, এমকে সিম্পলি গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো কি আসে, এখানে কত, 2 এর উপর স্কোয়ার মানে কত ভাইয়া বলতো, 4a স্কোয়ার, 2 দ্বিগুণ, এই দেখো 2 গুণ করবা, 2 গুণ করবা, 3 গুণ করবা, সব ধ্রুবকগুলো গুণ করবা, ঠিক আছে? ধ্রুবকগুলো চলকগুলো গুণ করবা, ঠিক আছে? তাহলে ধ্রুবক গুণ করো, 2 আর 2 গুণ করলে কত আসে, 4 আসে, 3 × 12 প্লাস 12 তোমার হলো a আর x গুণ করলে ax আসে, ঠিক আছে? প্লাস এই যে দেখো তোমার হলো এখানে কত আসে ভাই বলো তো, 3x, তাই না? 3x এর উপর স্কোয়ার মানে কি, 3 এর উপর স্কোয়ার মানে কত, 9, 9 এর উপর x স্কোয়ার। এখন দেখো ভাইয়া, আচ্ছা এখানে তো জায়গা ধরতেছে না, আমরা একটু উপরে লিখি, ঠিক আছে? একটু উপরে লিখি, এই যে উপরগুলো মিশিয়ে দিলাম, ঠিক আছে? উপরগুলো কি মিশিয়ে দিলাম, দেখো এই উপরগুলো আমার দরকার নাই। আচ্ছা দেখো তাহলে আমি কি করবো, এই যে 2 এর উপর স্কোয়ার মানে কত ভাই বলতো, এই যেটা দেখো 2 এর উপর স্কোয়ার মানে কত, 4a স্কোয়ার প্লাস এখানে কত, 3 × 12 12ax, কত আসে 12ax প্লাস এটা কত আসে ভাই বলতো, 9 এর উপর স্কোয়ার, তাই না? এই যে দেখো 3 এর উপর স্কোয়ার মানে কত, 3 2 বার গোল, 3 × 9 x, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, বুঝছো? আচ্ছা কতবার বলবো, ঠিক আছে? তোমার বোঝানোর জন্য আমি বলতেছি, ঠিক আছে? পারবা না এগুলা, পারবা, ইজি পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো এটা গুণ করো, এটা গুণ করলে কি আছে বলো, এই ছেলেরা এটা গুণ করলে কি আছে, এই যে দেখো এই 2 দিয়ে এটাকে গুণ করবা, গুণ করার পর এই যেটা বাইর হবে সেটা দিয়ে আবার ওটাকে গুণ করবো, তাই না? 2 দিয়ে এটা গুণ করলে কত আসে, 4a, কত আসে ভাই বলো তো, এই যে -4, কত আসে বলো, 4 তোমার হলো 4a প্লাস তোমার হলো 3 × 6x, তাই না? আচ্ছা 4a প্লাস 6x, বুঝছো? আর এটা দিয়ে আমি কাকে গুণ আছে, কাকে বলো তো, গুণ আছে কে, এগুলোর দরকার নেই এখন, এই এটা গুণ আছে কে বলো তো, গুণ আছে হলো এই যে এটা 2y + 5z, ঠিক আছে? 2y + 5z প্লাস, হ্যাঁ বলো তো, এই যে এটা তো ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস এই যে যা ছিল দেখো 2 এর উপর স্কোয়ার মানে কত, 4y স্কোয়ার, এটা একটু বড় মনে হচ্ছে, তাই না? দেখো একবার করতে পারলে সব ইজি, নিজে বুঝে করবা, ঠিক আছে? 2 আর 2 গুণ করলে কত, 4 আর 4 × 5 = 20, 20 মানে 20, বুঝছো? কত আসে, দেখো এই পাশে লিখি 20 + 20 তোমার কত আসবে বলতো, yz, তাই না? এই yz, দেখো 2 × 4, 4 × 5 = 20 আর y আর z গুণ করবা, ঠিক আছে? yz গুণ করলে yz আসে, আর এই পাশে কত আসে, 5z, 5z এর উপর স্কোয়ার মানে কত, 25 + 25 মানে কি 5 এর উপর স্কোয়ার মানে কত, 5 2 বার গুণ, 5 × 5 = 25 আর এটা z এর উপর স্কোয়ার, বুঝছো? এখন দেখো এই সিম্পলি এটা গুণ করে দিলে আমাদের শেষ, কাহিনী শেষ, তাই না? এই দেখো এত বড় একটা দেখো একবারে শেষ হয়ে যাবে, যা ছিল তাই লেখো, এই পর্যন্ত লিখলাম, মনে করো 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার, বুঝছো? 9x স্কোয়ার তোমার হলো, এখন গুণ করে দাও 4a দিয়ে, এই পুরোটাকে গুণ করবা, এই 6x দিয়ে পুরোটাকে গুণ করো, তাহলে 4a দিয়ে গুণ করলে কত আসবে বলতো, মাইনাস তো থাক, আমরা পরে ভাঙে দেবো, ঠিক আছে? ভাঙে দেবো, দেখো তোমাকে ভাঙা করাচ্ছি, বুঝছো? পরে এগুলো করতে করতে এমনি প্র্যাকটিসে তোমার চলে আসবে। আচ্ছা 4a দিয়ে যদি গুণ করে কত আসবে বলতো, 4a × 2y কত আসে, 4 2 8, 8ay, তাই না? 8ay প্লাস তোমার 4a দিয়ে 5z গুণ করো, 4a দিয়ে কিন্তু এটাকেও গুণ করতে হবে, 4a দিয়ে আবার এটাকেও গুণ করতে হবে, তাই না ভাইয়া? তা দেখো 4a = 4a × 2y গুণ করলে কত আসে, 8ay, ঠিক আছে? 8ay, ঠিক আছে? 8ay আর 4a দিয়ে 5z গুণ করলে কত আসে, 4 × 5 = 20, 20az, ঠিক আছে? 20az। আর এবার দেখো 6x দিয়ে এটাকে গুণ করো, 6x দিয়ে এটাকে গুণ করবা, 6x দিয়ে আবার এটাকে গুণ করো, যোগ, এটা আমার ব্র্যাকেটের মধ্যে দিলাম কারণ মাইনাস আসছে তো পরে ঝামেলা করবে, ঠিক আছে? মাইনাস দিয়ে পরে তুলে দিবা, এখানে সব মাইনাস চলে আসবে, এখানে সব প্লাস চলে আসবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো
আচ্ছা দেখো ভাইয়া এই 6 সাথে গুণ করে কত আসে 6 দুগুণ 12 12 x আর y গুণ করলে xy ঠিক আছে 12xy প্লাস এই 6x দিয়ে 5z 6x ইন্টু 5z বুঝছো 5z মানে কি তো কি বলছি আমি এই যে ধ্রুবকগুলো গুণ করবা 5 6 30 ইন্টু এই যে দেখো তোমার হলো ইন্টু দেখার দরকার নাই তোমার হলো এই যে x আর z গুণ করলে কি আসবে বলতো xz আসে না বুঝছো এই সেম তাহলে আমি কত পাবো তোমার হলো এখানে প্লাস এই পাশে লিখি 30 30 xz এই যে এটা ব্র্যাকেট শেষ করে দিলাম ঠিক আছে কারণ কি মাইনাস ছিল না এই যে পুরো ব্র্যাকেটটা এটা গুণ করে দিয়ে সম্পূর্ণটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এখন কি মাইনাস তুলে দিলে কিভাবে হতো এই ব্র্যাকেট তুলে দিলে কি হবে বলতো এই যে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে সামনে এটার সামনে কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস এটার সামনে কি মাইনাস হয়ে যাবে এটার সামনে কি বলতো এর সামনে প্লাস 30 আছে না 30 যেটা আছে না ভাই বলতো প্লাস 30 xz আছে না এটার সামনে কি চলে আসবে মাইনাস চলে আসবে এটা হলো আমার এইটুকু গুণের পোর্শনটুকু আর এই পাশে পুরোটা তো আছে না এটা লেখো প্লাস কি বাকি থাকলো বলতো 4y² প্লাস 20yz প্লাস 25z বুঝছো এই যে দেখো এটা অনেক বড় একটা ম্যাথ আমরা কি সবগুলো করে দিলাম বুঝছো হ্যাঁ বুঝছো ঠিক আছে পারবা ঠিক আছে ইনশাল্লাহ পারবা এত বড় ম্যাথ অবশ্য দেয় না তাও যদি দেয় তাহলে তুমি কি করবা হ্যালো বাইর করবা খুঁটে খুঁটে বাইর করবা দেখছো সবই কিন্তু বেসিক জিনিস সূত্র জানলে সব সম্ভব ঠিক আছে তাহলে আমি সর্বপ্রথম কী করলাম দুটো আলাদা আলাদা পদকে কী করে নিলাম তোমার হলো ধরে নিলাম এ ধরে নিলাম একটা বি ধরে নিলাম দেখলাম যে ধরে নিয়ে দেখলাম যে এই পাশে একটা সূত্র পড়ছে ওই পাশে আরেকটা সূত্র পড়ছে তাই না সূত্র ভাঙা দিলাম ভাঙা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম শেষ বুঝতে পারছো 1007 আচ্ছা বর্গের জন্য আমার কী সেভাবে বলতো এই যে এই ম্যাথগুলো এইভাবে করবে ঠিক আছে তোমার কি 1007 এটার উপর স্কয়ার করতে হবে ক্যালকুলেটর বসাই দিবা না তোমার কি বলছে সূত্রের সাহায্যে বসাইতে বলছে বুঝছো ক্যালকুলেটর বসালে ইজিলি মান চলে আসবে ঠিক আছে কিন্তু ক্যালকুলেটর বসালে তোমাকে সার মার্ক দিবে না তোমার কি করতে হবে অবশ্যই সূত্রে ফেলাইতে হবে ঠিক আছে আচ্ছা সূত্রে ফেলাইতে গেলে কি করতে হবে ভাই বলো তো সূত্রে ফেলাইতে গেলে আমরা কি করতে হবে দেখো তো 1007 এটা তো আমি সূত্র ফেলাতে পারতেছি না নর্মাল তাহলে আমার কি করতে হবে দেখো প্লাস মাইনাস নিশ্চিত হবে তাহলে আমি কি করতে পারি ভাই বলো তো 1000 যেহেতু 7 আছে তাহলে 1000-এর সাথে যদি আমি যোগ 7 করি দেখো তো 1000-এর সাথে 7 যোগ করলে কত 1007 এটা আসে না ভাই বলো তো এটা আসে না তাহলে কি করবো এটার এখন স্কয়ার করলে এখন দেখো তো সূত্র পড়ছে না এই যে a প্লাস বি হোল স্কয়ার ঠিক আছে আমার কি সূত্রে ফেলাইতে হবে ডাইরেক্ট বসা দিলে কি মান আমার স্যার মার্ক দিবে না তোমার কি করতে হবে অবশ্যই সূত্র ফেলাইতে হবে আচ্ছা দেখো সূত্র যদি ফেলাইতে হয় তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার তো এই দেখো আমরা ভাঙাবো কীভাবে দেখো তো ভাইয়া 1000 প্লাস 7 হোল স্কয়ার আচ্ছা এটা যদি তোমার হলে থাকতো মনে করো 990 থাকতো তাহলে কীভাবে ভাঙা এটা দেখো তো তোমার সহজ হইতো না দেখো তো এই যে 990 মানে কি আমরা যদি 1000-এর থেকে যদি 10 বাদ দিই হ্যাঁ 10 বাদ দিই তাহলে কত আসবে বলতো 990 আসে না ঠিক আছে যদি তোমার হলো এই যে কম থাকে তখন কি করবো বাদ দিয়ে করবো তখন কি আমরা দেখো তো দুটো সূত্রে ফেলাতে পারবো না এই দেখো মানে a মাইনাস বি এটাকে এ ধরবে এটাকে বি ধরবে a মাইনাস বি তারপর হোল স্কয়ার ঠিক আছে বুঝছো আচ্ছা তাহলে আমরা কি করলাম এখানে যেহেতু আমার 1007 আছে 1000 থেকে বেশি তাহলে কি করলাম 1000 প্লাস 7 তাহলে সূত্র ফেলাও এই যে ভাই দেখো তাহলে কি আমার এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে আমরা এখানে এ ধরি 1000 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1000 প্লাস তোমার হলো 7-এর উপর 7 2 ইন্টু এ বি তাই না ভাই 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার মানে কি 7-এর উপর স্কয়ার কিন্তু 7 বুঝছো এটা কত 7 ঠিক আছে 7-এর উপর এখন যত আসে 1000-এর উপর স্কয়ার করো ক্যালকুলেটরে বসিয়ে দাও তাহলে যত মান আসে তত চলে আসবে ঠিক আছে পারবা না পারবা ঠিক আছে আচ্ছা 1 নম্বরটা আমাদের শেষ বুঝছো 1 নম্বর আমাদের শেষ